হ্যালো বন্ধুরা, অনলাইন টেট স্টাডিতে সবাইকে স্বাগত। আজকে আমাদের ইংলিশ প্যাডাগজির 6 নম্বর ক্লাস। তো আজকে আমাদের আলোচ্য বিষয় কী আছে দেখো, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বা টিএলএম, এবং কী আছে না রিমেডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণ। তো টিএলএম সম্পর্কে তোমরা সবাই কম বেশি সবাই জানো, যেহেতু আমরা ট্রেনিং করেছি। তো সুতরাং টিএলএম সম্পর্কে আমাদের ধারণা আছে। তো আমরা এখন জানবো এই টিএলএম কেন ব্যবহার করব, বা ইংলিশ শিক্ষণের ক্ষেত্রে বা ইংরেজি ভাষা শিক্ষণের ক্ষেত্রে আমরা কি টিএলএম হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তারপর আমরা কিছু রেমেডিয়াল টিচিংয়ের কোয়েশ্চেন করব। দেখো, প্রথম প্রশ্নে কি আছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং দ্য টেক্সট বুক ইন দ্য ক্লাস মেন রিডার্সদের জন্য। ঠিক আছে, তো একটা টেক্সট বুকের কি ব্যবহার হতে পারে একটা ক্লাসরুমে। অপশান দেখো, ডেভেলপিং রিডিং স্কিল, রিডিং ফর প্লেজার, রিডিং ফর কম্প্রিহেনশন, নাকি রিডিং ফর ইন্টারেস্ট। একটা বই আমরা কি কারণে পড়ব। তো প্রথমে তোমাদেরকে বলে রাখি যে ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে টেক্সট বুক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেক্সট বুক কাদের জন্য হেল্পফুল? টিচার এবং স্টুডেন্ট উভয়। ঠিক আছে, দুজনের জন্যই কি টেক্সট বুক একটা এক্সেলেন্ট ম্যাটেরিয়াল। তো সুতরাং কি না একটা টেক্সট বুক আমরা একটা ক্লাসে ব্যবহার করব কেন। তো এর উত্তর হয়ে যাবে কি না ডেভেলপিং রিডিং স্কিল। হ্যাঁ, পড়ি, আমরা বই পড়ি, প্লেজারের জন্যও পড়ি, ইন্টারেস্টের জন্য পড়ি, কম্প্রিহেনশনের জন্য পড়ি, কিন্তু আমাদের ডেভেলপ কী হয় বলো তো, রিডিং স্কিলটা ডেভেলপ হয়, তাই না? তো এর উত্তর হয়ে যাবে কি না ডেভেলপিং রিডিং স্কিল। নেক্সট প্রশ্ন দেখো, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলেছে দেখো, এ টিচার ব্রিংস ফটোগ্রাফস, নিউজ পেপার কাটিং, কিচেন আর্টিকেল ইন দ্য ক্লাসরুম, সো দ্য টিচার ইজ ইউজিং। এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তোমাদের পড়ে। ঠিক আছে, যে মানে কোনো বাস্তব জিনিসকে উপস্থাপন করা শিক্ষক মহাশয় এটা কিসের ব্যবহার করছেন। ঠিক আছে, তো ওটার নাম পড়ে ডোমেস্টিক অবজেক্টস, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, টিচিং এইডস, নাকি রিয়েলিয়া। দেখো, একটা টিচার কী করছে, কিছু ফটোগ্রাফস এনেছে, নিউজ পেপার কাটিং করেছে, কিচেনের মানে রান্নাঘরের বিভিন্ন আর্টিকেল অর্থাৎ জিনিসপত্র এনে ক্লাসরুমে দেখাচ্ছেন। ঠিক আছে, বাস্তব কোনো জিনিস শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করছে। তো এটা কিসের উদাহরণ বা কি ব্যবহার করছেন। তো বলে রাখি তোমাদেরকে যে টিচার যদি কোনো বাস্তব জিনিস বা তাদের রিয়েল লাইফ সিচুয়েশনের সাথে কানেক্ট করে কোনো জিনিস দেখায় বাস্তবে, ঠিক আছে, মূর্তভাবে, তখন তাকে কি বলে, রিয়েলিয়া বলে। ঠিক আছে, তো এর উত্তর হয়ে যাবে কি রিয়েলিয়া। তো এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল তো সবগুলোই, কিন্তু বাস্তব যেগুলো জিনিস তুলে ধরছে সেগুলোকে আমরা রিয়েলিয়া বলি। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, এ টিচার ইউজ এ রিপোর্ট ফর্ম এ নিউজ পেপার টু টিচ হাউ টু রাইট এ রিপোর্ট। ঠিক আছে, একজন টিচার ক্লাসরুমে একটা নিউজ পেপার এনেছে এবং সেখানের একটা রিপোর্ট দেখিয়ে তিনি বলছেন, মানে শেখাচ্ছেন আর কি, যে রিপোর্ট কিভাবে লিখতে হয়। সো দ্য টিচার ইজ মেকিং ইউজ অফ এ অথেন্টিক ম্যাটেরিয়াল, সাপোর্টিং ডকুমেন্ট, প্যারালাল টেক্সচার, টিচিং এইডস। তো এর উত্তর হয়ে যাবে কি না অথেন্টিক ম্যাটেরিয়াল। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ প্রিন্সিপাল অফ গ্রেডেশন অফ টেক্সট বুক। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি অফ ইউজ, এজ অফ দ্য স্টুডেন্ট, রেঞ্জ অফ কন্টেন্ট, নাকি অ্যাভেলেবিলিটি অফ ওয়ার্ডস। তো এর উত্তর কি হয়ে যাবে না এজ অফ দ্য স্টুডেন্ট। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ব্লেন্ডেড লার্নিং রেফার্স টু মিক্সিং অফ ই লার্নিং অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, মিক্সিং অফ ফেস টু ফেস লার্নিং অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, নাকি মিক্সিং অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল লার্নিং, নাকি মিক্সিং অফ ফর্মাল অ্যান্ড নন ফর্মাল লার্নিং। তো এর উত্তর কী হয়ে যাবে, মিক্সিং অফ ফেস টু ফেস লার্নিং অ্যান্ড ডিস্টেন্স লার্নিং। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, গ্রেডেশন ইজ নেসেসারি টু স্টপ অর মিনিমাইজ রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন, ম্যাক্সিমাইজ রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন, নাকি ইন্ট্রোডিউস অ্যান অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, হেল্প স্টুডেন্ট টু রিড ভ্যারাইটি অফ
টেক্সট। তো এর উত্তর হয়ে যাবে কি, স্টপ অর মিনিমাইজ রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কম্পিউটার ওরিয়েন্টেড? ইমেল, ভল্ক, স্নেল মেল নাকি আইডব্লিউপি? তো এর উত্তর হয়ে যাবে কি, স্নেল মেল। নেক্সট প্রশ্ন দেখো, এ মেজর ফল আউট অফ দ্য ওয়াইড স্প্রেড ইউজ অফ কম্পিউটার ইন দ্য ফিল্ড অফ এডুকেশন ইজ ই লার্নিং, ইমেল, সোশ্যাল নেটওয়ার্ক নাকি ওয়েবসাইট? এর উত্তর হয়ে যাবে কি, না ই লার্নিং। নেক্সট প্রশ্ন দেখো, আইসিটি রেফার্স টু, আইসিটি মিনস ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, রেফার্স টু all technology including computer used in the field of education, use of CD-ROM নাকি use of internet নাকি use of interactive whiteboards? এর উত্তর হয়ে যাবে কি, all technology include computer used in the field of education. নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, হুইচ ইজ নট ট্রু ফর এ ল্যাঙ্গুয়েজ টিচার? একটা ভাষা শিক্ষকের ক্ষেত্রে কোনটা সত্যি না? হি শুড নট ফলো দ্য টেক্সট বুক ব্লাইন্ডলি, এখানে বলেছে নট ট্রু, ঠিক আছে, সুতরাং আমাদের কোনটা নয় খুঁজতে হবে। হি শুড সাপ্লিমেন্ট টেক্সট বুক উইথ আদার ম্যাটেরিয়াল, হি শুড কনসিডার টেক্সট বুক অ্যাজ এ টুল অনলি নাকি হি শুড নট সিলেক্ট অ্যাক্টিভিটিস ফ্রম টেক্সট বুক? বলছে কোনটা নয়। দেখো অপশানে কি বলেছে, হি শুড নট ফলো দ্য টেক্সট বুক ব্লাইন্ডলি, এটা তো ঠিক, একজন শিক্ষকের কখনোই তিনি অন্ধের মতন টেক্সট বুক ফলো করেন, এটা সত্য কথা, কিন্তু অপশান তো বলেছে নট ট্রু, যেটা সত্য নয় হবে। তো হি শুড সাপ্লিমেন্ট টেক্সট বুক উইথ আদার ম্যাটেরিয়াল, ঠিক আছে, এটা আদার ম্যাটেরিয়াল, টেক্সট বুকের সাথে তিনি আরও কোনো কিছু ম্যাটেরিয়াল ব্যবহার করবেন, এটা তো ঠিক। হি শুড কনসিডার টেক্সট বুক অ্যাজ এ টুল অনলি, সে শুধুমাত্র টেক্সট বুক একমাত্র উপকরণ হিসেবে ব্যবহার করবে না, ঠিক আছে, এটাও তো ঠিক। হি শুড নট সিলেক্ট অ্যাক্টিভিটি ফ্রম টেক্সট বুক, সে বই থেকে কোনো রকম কোনো অ্যাক্টিভিটি তুলে ধরবে না, ঠিক আছে, এইটা কিন্তু ভুল। সুতরাং এখানে যেহেতু নট ট্রু বলেছে, এর উত্তর কী হবে, হি শুড নট সিলেক্ট অ্যাক্টিভিটি ফ্রম টেক্সট বুক, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে, দ্য জেনারেল সার্ভিস লিস্ট বা জিএসএল অফ ইংলিশ ওয়ার্ড ওয়াজ প্রিপেয়ার্ড বাই আই.এ. রিচার্ড, ওগডেন, ডক্টর মাইকেল ওয়েস্ট নাকি রোজার ফৌলার? এর উত্তর হবে কি, না ডক্টর মাইকেল ওয়েস্ট। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রিন্সিপাল অফ টেক্সট বুক ফর বিগিনার্স? গ্রেডেশন, bilingual word list, translation into target language, structure of sentence? তো এর উত্তর হয়ে যাবে কি, না গ্রেডেশন। নেক্সট প্রশ্ন দেখো, জেন্ডার স্টিরিওটাইপ অ্যান্ড বায়াস অ্যামং লার্নার্স ক্যান বি ডিসকাসড বাই ইউজিং টেক্সট বুকস হুইচ ডু নট পারপেটিউট সাচ বিলিভস, allowing girls to mix freely with boys in the classroom, asking girl to cook নাকি asking boys to play football? জেন্ডার স্টিরিওটাইপ আর জেন্ডার বায়াস শব্দটা তোমরা সিডিবিতে খুব ভালোভাবে পড়েছো, একটা চ্যাপ্টার আছে যেটা হচ্ছে জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, সামাজিক সংগঠন হিসেবে লিঙ্গের ভূমিকাকে, সেখানে হয়তো জেন্ডার স্টিরিওটাইপ এবং বায়াস কথাটা তোমরা শুনেছো। তো এই ক্ষেত্রে কোনটা সঠিক? এক্ষেত্রে সঠিক কি, ইউজিং টেক্সট বুক হুইচ ডু নট পারপিটুয়েট সাচ বিলিভস। নেক্সট প্রশ্ন দেখো, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটা পড়া যাক। অ্যাজ এ পার্ট অফ এ ক্লাস প্রজেক্ট এ টিচার প্ল্যান্ড এ কুকিং কম্পিটিশন ইন হুইচ অল বয়েজ অ্যান্ড গার্লস শুড পার্টিসিপেট, সাম বয়েজ প্রোটেস্টেড, ঠিক আছে, তারা বাধা দিচ্ছে যে না এরকম করা চলবে না। দ্য টিচার শুড, একজন শিক্ষকের কি কর্তব্য হবে? অপশান দেখো, এ অপশানে কি বলেছে যে কমপ্লেন টু হেডমাস্টার, তো
তিনি প্রধান শিক্ষক মহাশয়কে কমপ্লেন করবে। বি দেখো, ইগনোর প্রোটেস্ট বাই দ্য বয়েজ, ঠিক আছে, ইগনোর করবে যে ওরা করছে আমি ইগনোর করি এটা। নাকি কাউন্সিল বয়েজ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট জেন্ডার স্টিরিওটাইপ ইজ নট হেলদি, নাকি রেসপেক্ট দ্য সেন্টিমেন্ট অফ দ্য বয়েজ। তো এর উত্তর হয়ে যাবে কি না কাউন্সিল বয়েজ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট জেন্ডার স্টিরিওটাইপ ইজ নট হেলদি, ঠিক আছে। কাউন্সিল করা প্যাডাগজির ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ড, কাউন্সিল, ব্যাপারটাকে নিরীক্ষণ, এইসব ব্যাপারগুলো একটা টিচারের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে দাঁড়ায়। এরপর আসি দেখো কিছু রেমেডিয়াল টিচিংয়ের কোয়েশ্চেন। রেমেডিয়াল টিচিংয়ের প্রথম প্রশ্নে কী দিয়ে আছে দেখো, দ্য টার্ম রেমেডিয়াল টিচিং ইজ জেনারেলি অ্যাসোসিয়েট উইথ ডেফিসিট অফ এ স্টুডেন্ট, ডেফিসিট অফ এ স্পেশাল চাইল্ড, ডেফিসিট অন এ অ্যাবসেন্ট ফ্রম ক্লাস, নাকি এডুকেশন অফ ডিলিঙ্কুয়েন্টস। তো এর উত্তর হয়ে যাবে কি ডেফিসিট অফ এ স্পেশাল চাইল্ড। স্পেশাল চাইল্ড মানে কি বলতো না, যার রেমেডিয়াল টিচিংয়ের প্রয়োজন তাকে আগে নির্বাচন করা এবং তাকেই রেমেডিয়াল টিচিং সবার জন্য নয়। নেক্সট প্রশ্ন দেখো, দ্য রেমেডিয়াল টিচিং ইজ এ পার্ট অফ সামমেটিভ অ্যাসেসমেন্ট, এন্ড অফ টার্ম অ্যাসেসমেন্ট, ইন্টারনাল অ্যাসেসমেন্ট, নাকি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। তো এর উত্তর কী হবে না কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। কারণ কি তুমি একটা পাঠ পড়াবে এবং দেখবে শিক্ষার্থীটা বুঝতে পারছে নাকি কিংবা তার কোথায় অসুবিধা হচ্ছে সেই সব জেনে তুমি সঙ্গে সঙ্গে তাকে কী করবে রেমেডিয়াল টিচিং দেবে। এটা কোনো সাবমেটিভ অ্যাসেসমেন্টের শেষেও নয় বা এন্ড অফ টার্ম অ্যাসেসমেন্টও নয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, দ্য টার্ম রেমেডিয়াল কোচিং ইজ ইউজড ফর দ্য রেমেডি অফ জেনারেল স্টুডেন্ট, abnormal or special student, autistic one student, নাকি delinquent student। তো এর উত্তর হয়ে যাবে কি না জেনারেল স্টুডেন্ট। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, অ্যানাদার টার্ম অফ রেমেডিয়াল কোচিং ইজ থেরাপি টিচিং, রিটিচিং, পারপাসিভ টিচিং, ফ্রন্টাল টিচিং। তো এর উত্তর হয়ে যাবে কি না রেমেডিয়াল কোচিং হচ্ছে কি রিটিচিং, ঠিক আছে, পুনরায় শিক্ষা বা পুনরায় পাঠদান করানো। নেক্সট প্রশ্ন দেখো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হোয়াট উইল বি ইউর ফার্স্ট স্টেপ ইফ সামওয়ান নিডস রেমেডিয়াল টিচিং। তুমি রেমেডিয়াল টিচিং দিতে যাচ্ছ, তোমার প্রথম স্টেপ কী হবে, ঠিক আছে, কাউন্সেলিং, নিড অ্যানালিসিস, ডায়াগনস্টিক টেস্ট, নাকি ওরাল অ্যাডভাইস। তো প্রথমে কি করা হবে না আগে ডায়াগনস্টিক টেস্ট করা হবে, তারপর কি হবে না তারপর থেরাপি প্ল্যান হবে, তারপর সাবমেটিভ ইভ্যালুয়েশন হবে, তারপরে আমাদের কি দেওয়া হবে না রিটিচিং দেওয়া হবে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, রেমেডিয়াল টিচিং ইজ এ কাইন্ড অফ পারপাসিভ টিচিং, ইন্ডিভিজুয়ালাইজড টিচিং, স্পেশাল কোচিং ফর গিফটেড চিলড্রেন, নাকি স্পেশাল এডুকেশন ফর জেল ইনমেটস। তো এর উত্তর হয়ে যাবে কি না ইন্ডিভিজুয়ালাইজড টিচিং। নেক্সট প্রশ্ন দেখো, এটাও তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। তো দেখো এরকম সিকোয়েন্স তোমাদেরকে দিয়ে দিতে পারে যে রেমেডিয়াল টিচিংয়ের স্টেপগুলো বলো, তো তখন কনফিউজ হয়ে যেতে পারো। তো দেখো কোয়েশ্চেন দেখো, হুইচ সিকোয়েন্স ইজ ফলোড ইন রেমেডিয়াল টিচিং। দেখো প্রথমে ডায়াগনস্টিক টেস্ট, তারপরে সাবমেটিভ টেস্ট, তারপরে ফর্মেটিভ টেস্ট, নাকি অপশান বি দেখো ফর্মেটিভ টেস্ট আগে হয়, তারপরে ডায়াগনস্টিক টেস্ট, তারপর সাবমেটিভ টেস্ট, নাকি অপশান সি দেখো যে আগে সাবমেটিভ টেস্ট, তারপরে ডায়াগনস্টিক টেস্ট, তারপর ফর্মেটিভ টেস্ট, ঠিক আছে। দেখো আমরা একটু আগে আলোচনা করলাম যে তুমি যদি কাউকে রেমেডিয়াল টিচিং দিতে চাও তার প্রথম স্টেপই হবে কি ডায়াগনস্টিক টেস্ট। সুতরাং এর উত্তর হয়ে যাবে কি না অপশান এ। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, এ রেমেডিয়াল টিচার টিচ বেসিক স্কিল, বেসিক অ্যারিথমেটিক, মেজর সাবজেক্ট অফ স্টাডি, নাকি বেসিক সায়েন্স। তো এর উত্তর হয়ে যাবে কি না বেসিক স্কিল। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, রেমেডিয়াল টিচিং শুড বি কন্ডাক্ট ইন এ মিক্সড এবিলিটি গ্রুপ, ইন্ডিভিজুয়ালি, ইন দ্য স্কুল অনলি, আউটসাইড দ্য স্কুল অনলি। এই অনলি অপশানগুলো তো আগে একদম বাদ দিয়ে দাও, ঠিক আছে। তো এর উত্তর হয়ে যাবে কি না ইন্ডিভিজুয়ালি।
নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো, while a remedial teaching is going on, a teacher should report the progress of the child to his parents, report the progress of the child to his headmaster, report the progress to the student himself, নাকি report the progress to the teacher of the child। তো এর উত্তর হয়ে যাবে কি report the progress of the child to his parents। সো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। তোমাদের ইংরেজির প্রায় অলমোস্ট সব টপিক কভার করার চেষ্টা করেছি আমরা। তো প্রতিদিনকার মতো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।